এটি একটি সুন্দর জঙ্গল। জঙ্গলে অনেক পশু পাখি বাস করত, কিন্তু পশু পাখিরা ছিল ভীষণ হিংসুটে। তারা একে অন্যকে সাহায্য করলেও অপরিচিত কেউ বা বাহিরের কাউকে কোনোভাবে সাহায্য করত না। এই ছাগল, এই শোন শোন, এদিকে আয়, শুনে যা, খুবই জলদি একটা কথা আছে যে। কি হয়েছে রে হরিণী? কোনো খারাপ খবর আছে নাকি? বলতো আমাকে, আমার কিন্তু খুবই চিন্তা হচ্ছে। আর তোকে নিয়ে হয়েছে আমার যত যন্ত্রণা, তোর একটুতেই দেখছি চিন্তা শুরু হয়ে যায়। শোন কি বলছি, আমি দেখে এলাম পাশের জঙ্গলে একটা ছাগল ছানা আমাদের জঙ্গলে এসে ঘাস খাচ্ছে। সে কি কথা রে? ওর ঘাড় ধরে বের করে দিসনি? সাহস কত বড়! আমাদের খাবারে কিনা ভাগ বসানো? না রে, ওকে কিছু বলিনি, তবে চল গিয়ে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে আসি। এরপর ছাগল আর হরিণী মিলে সে ছোট্ট ছানাটির কাছে যায়। এই ছানা, এই তুই একটা ছোট্ট ছানা হয়ে যে এখানে এসে ঘাস খাচ্ছিস, তুই কি আমাদের পারমিশন নিয়েছিস নাকি? হ্যাঁ, শিক্ষা দীক্ষা কি কোনো নেই নাকি? বাবারে বাবা, আর তোমরা যে এত বড় হয়ে আমাকে এভাবে বকা দিচ্ছ, তোমাদের বুঝি খুব শিক্ষা দীক্ষা আছে? ছোটদের আদর যত্ন করতে হয় জানো না নাকি? আমার মা বলেছে বন জঙ্গলে নিজস্ব কোনো সম্পত্তি হয় না, তাই তো আমি এখানে এসেছি। ও বাবা, কত বড় কথা বলছে! একদম দেখে বুলি ফুটে গেছে মুখে। তুই যাবে এখান থেকে, নাকি আমাদের জঙ্গলে যে বাঘ আছে তাকে ডেকে নিয়ে আসবো তোকে খেতে? হরিণী আর ছাগলের সাথে ছানাটি অনেক ঝগড়া করতে থাকে। অবশেষে ছানাটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সামান্য একটা ছানা হয়ে কি না এসেছিল আমাদের সাথে ঝগড়া করতে, ভয় একদম পালিয়ে গেছে। তারা এভাবেই হাসতে থাকে। ওই জঙ্গলে বাস করত এক গরিব বুড়ি। বুড়ির আপন বলতে কেউ ছিল না, একাই সারাদিন তার দিন পার করত। কিন্তু বুড়ি তিনবেলা ঠিকভাবে খেতে পারতো না। বড্ড খিদে পেয়েছে, খিদের জ্বালায় পেট ব্যথা করছে আমার। এখন আমি কি করি? ঘরে দানা পানি কিচ্ছু নেই। এখন তো আমার বয়স হয়ে গেছে, কি করব কে জানে। বুড়ি এসব বলে মন খারাপ করে জঙ্গলে বেরিয়ে পড়ে আর জঙ্গলে গাছে গাছে ফলমূল খুঁজতে থাকে। বাহ, এই গাছটায় তো দেখছি বেশ কয়েকটা আম পেকে আছে। এই আম কটা তো আমি খেতে পারি, তাহলে পেটও ভরে যাবে। বুড়ি অনেক চেষ্টা করার পরও গাছ থেকে আম পাড়তে পারছিল না। এমন সময় সেখানে এক টুনি পাখি চলে আসে। টুনি পাখি, ও টুনি পাখি, আমায় একটু আম পেড়ে দিবে গো? জানোই তো আমার বয়স হয়ে গেছে, আমি কিছুতেই আম পাড়তে পারছি না, আমায় একটু সাহায্য করো না। আর শুরু হয়ে গেল তোমার বুড়ি। মানে তোমার খাই ফরমাস খাটার জন্য কি আমি বসে থাকি নাকি শুনি? আমাদের পশু পাখিদের জঙ্গলে আছো, এটাই তোমার কপাল। আমি সত্যি পারছি না আম পাড়তে, তাই তো সাহায্য চেয়েছি, বয়স হয়ে গেছে তো। বুড়ির কথায় টরি আরো রেগে যায়। এমন সময় মিসকে শিয়াল সহ বাকিরা সেখানে চলে আসে। কি হয়েছে? কি এখানে এত চিৎকার কেন? কি করেছে এই বুড়িমা আবার? এরপর টুনি সবাইকে সবটা খুলে বলে। শোনো বুড়িমা, তোমাকে আমরা পশুদের জঙ্গলে থাকতে দিয়েছি, এটাই তোমার কপাল। এখানে থাকতে গেলে চুপচাপ থাকতে হবে। কি বলছো শিয়াল দাদা? ওকে এখনো কেউ খেয়ে ফেলেনি, এটাই তো ওর ভাগ্য। তোমরা এভাবে কেন বলছো? জানোই তো আমার আপন বলতে কেউ নেই, তাই তো তোমাদের কাছে একটু সাহায্য চেয়েছি, বড্ড খিদে পেয়েছে। বুড়ি এত করে বলার পরও পশু পাখিরা বুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বুড়ি মন খারাপ করে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। একদিন বুড়ি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বুড়ির ঘরে দুটো কলা ছিল খাওয়ার মতো, তাছাড়া আর কোনো খাবার ছিল না। আরে আরে, বড্ড খিদে পেয়েছি, যাই, বুড়ি মনে হয় ঘুমিয়েছে, বুড়ির বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে আসি। বানর এসব ভেবে বুড়ির বাড়িতে যায় আর গিয়ে কলা চুরি করে নিয়ে আসে। এদিকে বুড়ি অসুস্থ শরীর নিয়ে না খেয়ে থাকে। এভাবে কষ্টে বুড়ির দিন কাটতে থাকে। দেখতে দেখতে শীতকাল চলে আসে, চারদিকে ঘন কুয়াশা পড়তে থাকে। এতে পশু পাখিরা ভীষণ চিন্তায় পড়ে যায়। একটু সহ্য কর মা, কিচ্ছু হবে না, এ খড়গুলোর ওপর বসে থাক, তাহলে একটু কম শীত করবে। হ্যাঁ বাবা, আমি তো বসেই আছি, কিন্তু দেখো না চারিদিক থেকে হু হু করে কেমন বাতাস আসছে, আমি তো মনে হয় আরো জমে যাব। না রে মা না,
কিচ্ছু হবে না, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি তবে খাবার আনছি, দাঁড়া। শিয়াল কুয়াশার মাঝে কাঁপতে কাঁপতে খাবার আনতে যায়, কিন্তু অতিরিক্ত কুয়াশার কারণে শিয়াল কোনো শিকার ধরতে পারে না। শিয়াল শূন্য হাতে বাড়িতে চলে আসে। বাবা, তুমি এসেছো? দেখো না বাবা, আমার অনেক কাশি হচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে। তুমি কোনো খাবার আনোনি বাবা? শিয়াল কোনো খাবার না আনার কারণে তারা না খেয়ে থাকে। এভাবে আরো কদিন কেটে যায়। একদিন ছাগল আর হরিণী মিলে ঘাস খেতে যায়। হ্যাঁ রে ছাগল, আমরা কি আর বেঁচে থাকবো? মনে হয় আমাদের সময় ফুরিয়ে আসছে, কখন না কখন মরে যায় তা কে জানে। আজ কদিন হলো সূর্য উঠছে না। তাজা বলেছিস, একেই তো শীতের কুয়াশায় ঠিকভাবে ঘুমাতে পারছি না, তার ওপর পেটে খিদে, আজকেও মনে হয় ঘাস ভেজা। হরিণী আর ছাগল মিলে ঘাস খেতে গিয়ে দেখে সত্যি সত্যি কুয়াশা দিয়ে সবগুলো ঘাস ভেজা। এতে তাদের দুজনের ভীষণ মন খারাপ হয়। চল রে হরিণী, আজকেও আমাদের মনে হয় না খেয়ে থাকতে হবে। এত ভেজা ঘাস কেউ খেতে পারে নাকি? তারা দুজন এসব বলে যখন যাচ্ছিল, এমন সময় তারা একটি গাছের নিচে টুনি পাখিকে পড়ে থাকতে দেখে। আর টুনির পুরো শরীর বরফে জমে গিয়েছিল। টুনি, এই টুনি, কথা বলছিস না কেন? টুনি, এই টুনি। হ্যাঁ রে হরিণী, টুনি তো কিছুতেই চোখ খুলছে না, মরে গেল নাকি আবার এই শীতে? আমারও তো তাই মনে হচ্ছে রে ছাগল, এ তো কিছুতেই চোখ খুলছে না। ছাগল আর হরিণী মিলে টুনিকে অনেক ডাকতে থাকে, কিন্তু টুনি কিছুতেই সাড়া দেয় না। এতে আর তাদের বুঝতে বাকি থাকে না যে টুনি মারা গেছে। টুনি রে টুনি, তুই এভাবে আমাদের ছেড়ে চলে গেলি। জানি না এই শীত আমাদের আর কাকে কাকে কেড়ে নিবে। সবাই চলে যাব মনে হয়, আমরা সবাই চলে যাব। এরপর তারা টুনিকে কবর দেয়। এভাবেই প্রতিদিন কেউ না কেউ মারা যেতে থাকে। এতে পশু পাখিরা ভীষণ চিন্তায় পড়ে যায়, সবাই ভীষণ অসুস্থ হতে থাকে। না না, আমাদের এই শীত আর ঠান্ডা থেকে বাঁচতে একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো চোখের সামনে আপনজন সবাই মরে যাবে। পশু পাখিরা একটা সভার ব্যবস্থা করে। সেখানে প্রায় সব পশু পাখিরা উপস্থিত ছিল, কিন্তু তারা এত করে বলার পরও তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। শোনো সবাই, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। আমরা যদি খড়কুটোতে আগুন ধরিয়ে আগুনের তাপ নেই, তাহলে তো একটু শীত থেকে বাঁচতে পারবো। হ্যাঁ, সেসব না হয় বুঝলাম, কিন্তু আগুন ধরাবে কে শুনি? আমরা কি আর মানুষ নাকি? তারা এসব বলে মন খারাপ করে যে যার মতো চলে যায়। এভাবে আরো দুদিন কেটে যায়। এদিকে শীত আরো বাড়তেই থাকে, সবাই শীতে জমে যেতে থাকে। না, আজ রাতেই মনে হয় আমাদের মরে যেতে হবে। আর সৃষ্টিকর্তা, আমাদের রক্ষা করুন আপনি। হরিণী যখন এভাবেই বলছিল, এমন সময় বুড়ি বাহির থেকে চিৎকার করে ডাকতে থাকে, কই রে সবাই, আয় দেখি এখানে তাড়াতাড়ি, বাইরে বেরিয়ে আয় সবাই। উফ বাবা, এমনিতেই ঠান্ডায় জমে যাচ্ছি, এই বুড়িটা আবার এলো কোথা থেকে? সবাই বিরক্ত হয়ে বাহিরে আসে, আর এসে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। এ কি বুড়িমা, তোমায় আমরা কত কথা শোনাই, অপমান করি, আর তুমি কি না আমাদের জন্য আগুন জ্বালিয়ে আছো? তোরা সবাই বিপদে পড়েছিস, আমি তোদের সাহায্য করব না তাই কি কখনো হয়? আয় আয়, সবাই এখানে একটু জিরিয়ে নে দেখিনি, একদম জমে যাচ্ছিস সবাই। বুড়ির কথা শুনে সবাই ভীষণ খুশি হয় আর আগুনের পাশে এসে দাঁড়ায়। আমাদের ক্ষমা করবে বুড়িমা, আজকের পর থেকে আমরা আর তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করব না, তোমাকেও আমরা সাহায্য করব। হয়েছে হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। তবে শোন, আমি তোদের সবার জন্য কাঁথা সেলাই করেছি, এগুলো এখন থেকে গায়ে দিয়ে ঘুমাবি রাতে। বুড়ির কথা শুনে সবাই আরো খুশি হয়। এই মিচকে, এক্ষুনি গিয়ে শাল গাছের কাঠ নিয়ে আয়। এই সামান্য কাজ করে সারাদিন বসে থাকিস? আমি এইটুকু কাজের জন্য তোকে বেতন দিয়ে পালতে পারবো না। আজ যে করে হোক শাল গাছের কাঠ আনা চাই, নইলে তোর সারাদিনের টাকা কেটে রাখবো, এই আমি বলে দিলাম। মহারাজা, আমি অবশ্যই শাল গাছের কাঠ নিয়ে আসবো। এই বলে মিচকে শিয়াল শাল গাছের কাঠ আনার জন্য রওনা দেয়।
অনেক দূর তো চলে এলাম, এবারে তো শাল গাছের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। আর যদি কাঠ নিয়ে যেতে না পারি তাহলে আজ আমায় না খেয়ে থাকতে হবে। এই বলে মিচকে শিয়াল আবারও সামনের দিকে যেতে থাকে। আরে এই তো একটা শাল গাছ, কিন্তু এত বড় গাছে আমি কি করে উঠবো? আমি তো গাছে উঠতে পারি না। না, আমাকে চেষ্টা করতে হবে, রাজার করা আদেশ বলে কথা। এই বলে মিচকে শিয়াল শাল গাছে ওঠার জন্য লাফাতে থাকে, কিন্তু সে কিছুতেই গাছে উঠতে পারে না। এমন সময় মিচকে গাছের মাঝখান থেকে পড়ে যেতে ধরে, আর ঠিক তখনই এক নাগিন এসে মিচকে শিয়ালকে নিচ থেকে ধরে ফেলে। বলছি, এই শিয়াল, তোমার কি জীবনের প্রতি কোনো মায়া নেই? আজ যদি আমি সময় মতো এখানে না আসতাম তাহলে তো তুমি এখানেই মরে যেতে। নাগিন বোন, গরিবের বেঁচে থাকলেই বা কি, আর মরে গেলেই বা কি? আর যদি শাল গাছের কাঠ নিয়ে যেতে না পারি তাহলে বনের রাজা আমাকে কোনো টাকাই দিবে না, আর টাকা না পেলে আমাকে যে না খেয়ে থাকতে হবে। তুমি আমার জীবন বাঁচিয়েছো বোন, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আজ থেকে তোমাকে আর কষ্ট করে কাঠ কাটতে হবে না, আমি তোমাকে কাঠ দিচ্ছি। আর আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো, কেমন? তুমি রোজ রোজ এখানে এসে আমার সাথে দেখা করে যাবে। এই বলে নাগিন মিচকে শিয়ালকে শাল গাছের কাঠ এনে দেয়। নাগিন বন্ধু, সত্যি আমি এই উপকারের কথা মনে রাখবো। আমি রোজ এখানে এসে তোমার সাথে দেখা করে যাব। এরপর নাগিন সেখান থেকে চলে যায়। এভাবে মিচকে শিয়াল নাগিনের সাথে এসে দেখা করত, আর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন মিচকে শিয়াল নাগিনের সাথে দেখা করতে যায়, কিন্তু মিচকে অনেকক্ষণ অপেক্ষার পরেও নাগিনের কোনো দেখা পায় না। কি ব্যাপার, আজ নাগিন বন্ধুর কি হয়েছে? এখনো কেন এলো না? নাগিন বন্ধুর আবার কোনো বিপদ হলো না তো? নাগিন বন্ধু যে কোথায় থাকে তাও তো কিছুই জানি না। না, সামনে গিয়ে দেখি নাগিন বন্ধুর কোনো দেখা পাই কিনা। এই বলে মিচকে শিয়াল নাগিনকে খুঁজতে যায়। কিছু দূর গিয়ে মিচকে একটি গুহা দেখতে পায়। ওই তো একটি গুহা দেখতে পাচ্ছি, এটাই মনে হচ্ছে নাগিনের গুহা। এই বলে মিচকে শিয়াল গুহার ভেতরে প্রবেশ করে, আর নাগিনকে দেখে বলতে থাকে, আরে নাগিন বন্ধু, আমি তাহলে সঠিক জায়গায় এসেছি। আজ তোমার দেখা না পেয়ে তোমাকে খুঁজতে খুঁজতে এই গুহায় চলে এলাম। নাগিন বন্ধু, তোমার কি কিছু হয়েছে? তুমি কি অসুস্থ? না বন্ধু, আমি একদম সুস্থ আছি। আসলে আমি 4টি ডিম দিয়েছি, তাই সে খুশিতেই আজ আমি ঘর ছেড়ে কোথাও যাইনি। অনেক বছর পর আজ আমি আমার সন্তানের মুখ দেখতে পারবো, তাই ডিমগুলো দেখে রাখছিলাম। ঠিক আছে নাগিন বন্ধু, তাহলে আজ আমি আসি। দেরি হয়ে গেলে আবার বনের রাজা আমাকে অনেক কথা শোনাবে। তুমি তোমার ডিমগুলো দেখে রাখো। এই বলে মিচকে শিয়াল সিংহ রাজার কাছে যায়। মিচকের আসতে দেরি হওয়া দেখে সিংহ রাজা রেগে বলে, এই মিচকে, তোকে তো দেখে মনে হচ্ছে আমি এই বনের রাজা নই, তুই এ বনের রাজা। তোকে আর এখানে কাজ করতে হবে না, তুই এক্ষুনি এ বন ছেড়ে চলে যাবি। রাজা মশাই, আমাকে দয়া করে তাড়িয়ে দিবেন না। আসলে আমি আমার নাগিন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। নাগিন বন্ধু আজকে 4টি ডিম দিয়েছে, তাই দেখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে রাজা মশাই। কি বলছিস? নাগিনের ডিম? আরে বাহ, তুই তো আমাকে জব্বর খবর শোনালি। নাগিনের ডিম তো অনেক দামি। শোন মিচকে, এ বনে যদি থাকতে চাস তাহলে আমাকে ওই নাগিনের ডিমগুলো এনে দিতে হবে। আমি ওগুলো চড়া দামে বিক্রি করব। আর শুনেছি নাগিনের ডিম খেতে নাকি খুব মজা। আমি নাগিনের ডিম খাবো। হা 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 হা। যা, তুই এক্ষুনি গিয়ে নাগিনের ডিম নিয়ে আসবি। রাজা মশাই, এটা তো আপনার অন্যায় আবদার। আমি বেঁচে থাকতে আমার নাগিন বন্ধুর ডিম আনতে পারবো না। এ কাজ আমি কখনোই করব না। প্রয়োজনে আমি এ বন ছেড়েই চলে যাব, তবু আমি এ অন্যায় কাজ করতে পারবো না।
কি, তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস? আমার কথা না শোনার পরিণাম কি হতে পারে তুই কি ভুলে গেছিস? না রাজামশাই, আমি সব জানি। আমি আপনার কথা মানতে পারবো না। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর না না, এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। এই মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয়। এই, কে আছিস? মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয়, তাহলে দেখবি ওই নাগিনের ডিম সুরসুর করে আমার গুহায় চলে আসবে। হা 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 হা। সিংহরাজার কথা মতো দুই গর্জিলা গিয়ে মিচকের বউ বাচ্চাকে ধরে নিয়ে আসে। আর এই খবর মিচকে শুনতে পেয়ে ছুটে নাগিনের কাছে যায় আর নাগিনকে সমস্ত কথা খুলে বলে। নাগিন বন্ধু, আমি যে নিরুপায়, তোমার ডিম নিয়ে না গেলে বনের রাজা আমার বউ বাচ্চাকে মেরে ফেলবে। বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, ওই রাজার শেষ সময় চলে এসেছে। এক কাজ করো, তুমি এখনই 4টে মুরগির ডিম নিয়ে এসো, তারপর যা করার আমি করছি। নাগিন বন্ধু, এই মুরগির ডিম দিয়ে এখন তুমি কি করবে? বন্ধু, এই 4টি মুরগি ডিমে আমি আমার নিজের বিষ দিয়ে দিচ্ছি, আর এই ডিম যখনই ওই লোভী রাজা খাবে ও তখনই মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর বন্ধু, তুমি এসব নিয়ে একদম ভয় পাবে না, আমি তোমার সাথেই আছি। এই বলে নাগিন ও মিচকে ডিম নিয়ে সিংহ রাজার কাছে যায়। আরে বাহ, নাগিনের ডিম! আমি এই ডিম বিক্রি করে অনেক টাকা পেয়ে যাব। এই গর্জিলা, এক্ষুনি 2টো ডিম অমলেট করে নিয়ে আয় আর মিচকের বউ বাচ্চাকে ছেড়ে দে। এরপর দুই গর্জিলা মিচকের 2 বাচ্চাকে ছেড়ে দেয়। আর 2টো ডিম অমলেট করে বলে, আরে এই ডিমের অমলেট দেখে তো আমার জিভে জল চলে এলো। এই একটা ডিমের অমলেট আমরা 2জন খাবো আর একটি রাজাকে দিব। আহা! এই বলে দুই গর্জিলা একটি ডিমের অমলেট খেয়ে নেয়। আর একটি সিংহ রাজাকে দেয়। সিংহ রাজা ডিমের অমলেট খাওয়ার সাথে সাথে সেখানেই ঢলে পড়ে। তার সাথে দুই গর্জিলাও মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই তারা মারা যায়। বন্ধু, এই সিংহ রাজার এই বনের রাজা হওয়ার মতো কোনো যোগ্যতাই ছিল না। আজ থেকে এই বনের রাজা হলে তুমি, আর এই সিংহাসনও আজ থেকে তোমার, কারণ তুমি একদমই লোভী নও। বন্ধু, এখন আমি তবে চলি, আমার ডিম থেকে যে বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধু, এবার তুমি যেতে পারো। এরপর নাগিন তার গুহাতে যায় আর গিয়ে দেখে তার 4টি ডিম থেকে 4টি বাচ্চার জন্ম হয়েছে। এটা দেখে নাগিন তো মহা খুশি, আর এই খুশিতে নাগিন বনের সকল পশুকে দাওয়াত করে খাওয়াতে লাগে।